রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে যারা অ্যাপ্লাই করে দিয়েছো পিজি অ্যাডমিশন 2024-25 সেশনে, তোমরা অলরেডি অনেকে অ্যাপ্লাই করে দিয়েছো। যারা অ্যাপ্লাই করোনি, অ্যাপ্লাই করার প্রসেসটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি, একটা ভিডিও বানিয়ে। ডেসক্রিপশানে তোমাদেরকে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে অ্যাপ্লাই করার প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো অ্যাপ্লাই করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কত দিনের মধ্যে হবে, কোথায় তোমাদের গিয়ে করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, কী কী ডকুমেন্টস লাগবে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ না করে। তোমাদের হেল্পফুল লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি শুরু করা যাক। বলে রাখি যে তোমরা জবে অ্যাডমিশন হয়েছো, পিজি অ্যাডমিশন ধরো আজ হয়েছো তোমরা, আজ থেকে 7 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশনের ফর্ম ফিলাপের কপি নিয়ে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপের কপি নিয়ে 7 দিনের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। তোমাদের ওখানে 7 দিনের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। বোঝা গেল? 7 দিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিলে তোমাদের যে আরবিউ যে প্রসেসটা ওইটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের কত দিনের মধ্যে করতে হবে তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশন? আজ থেকে 7 দিনের মধ্যে, তুমি যবে অ্যাপ্লাই করেছো তারপর থেকে 7 দিনের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নিতে হবে। এবার হচ্ছে কোথায় তোমরা করবে, ডকুমেন্টস ভেরিফিকেশনে কোথায় নিয়ে যাবে, কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। তো তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস লাগে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদের অ্যাপ্লিকেশন করার পর পিজি অ্যাডমিশন 2024-25 অ্যাপ্লিকেশন করার পর ডকুমেন্টসগুলো কোথায় গিয়ে নিয়ে গেলে তোমাদের ভেরিফিকেশন হবে। তোমাদের বলে রাখি, লার্নার সাপোর্ট সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, লার্নার সাপোর্ট সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, লার্নার সাপোর্ট সেন্টার এলএসজি নেম, যেটা বলা হয় তোমার অ্যাপ্লিকেশনের সময় তোমরা যে চুজ করেছিলে স্টাডি সেন্টার, তোমাদের নিকটবর্তী কোনো স্টাডি সেন্টারে, যেমন কোনো আরবিউ আন্ডারটেকিং যেগুলো স্টাডি সেন্টারগুলোতে যেখানে ডিস্টেন্সে অনলাইন কোর্স করা হয় সেইখানে তোমাদেরকে নিয়ে যেতে হবে। যেমন আমি এখানে কী করেছি, এগরা সারদা শশীভূষণ কলেজ, তাহলে আমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে কোথায়, এই এগরা সারদা শশীভূষণ কলেজে ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আমার এখানেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে। তো কবে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান জন্য তোমরা এই কলেজের যিনি দায়িত্বে আছেন হেল্পলাইন নাম্বারে কল করবে, হেল্পলাইন নাম্বারে কল করে উনি যদি বলেন যে আজকে আসতে হবে তাহলে আজকে চলে যাবে ডকুমেন্টসগুলো নিয়ে। এবার হচ্ছে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, বোঝা গেল? ফার্স্ট হচ্ছে কি, তোমাদের বলে দিলাম যে এগরা সারদা শশীভূষণ কলেজ বা তোমাদের নিজস্ব স্টাডি সেন্টারে গিয়ে, যেখানে চুজ করেছিলে সেই স্টাডি সেন্টারে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে হবে। এবার হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এখানে নোটসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ। এই নোটসগুলোতে দেখো, ফার্স্ট অপশন দেখো, প্লিজ গো টু দ্য এলএসসি ফর ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্টস উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান। লেখা আছে অনুগ্রহ করে গো টু দ্য, তোমরা যাবে এলএসসি লার্নিং সাপোর্ট সেন্টারে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য ডকুমেন্টসগুলো নিয়ে 7 ডেজের মধ্যে, মানে 7 দিনের মধ্যে, ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশান করার পরে 7 দিনের মধ্যে তোমাদেরকে কোথায় যেতে হবে, এলএসসি, এখানে সম্পূর্ণভাবে লেখা আছে লার্নিং সাপোর্ট সেন্টারে গিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য। তো বোঝা গেল 7 দিনের মধ্যে তোমাদেরকে যেতে হবে কোথায়, লার্নিং সাপোর্ট সেন্টারে বা স্টাডি সেন্টারে তোমরা যেখানে চুজ করেছিলে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। 1 নম্বর। এবার হচ্ছে 2 নম্বর যেটা দেওয়া আছে দেখো, এবিসি আইডি ইজ ম্যান্ডেটরি ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। এখানে দেখো যখন অ্যাপ্লিকেশন ফর্ম করেছিলে তখন ওখানে এবিসি আইডি যখন দিয়েছিলে তখন এবিসি আইডি অনেকে বানানো হয়নি, ওখানে স্টার মার্কও দেওয়া ছিল না। এবিসি আইডি যে ম্যান্ডেটরি লাগবে ওটা ওখানে নাম্বারটা দেওয়া ছিল না, কিন্তু এখানে কি দরকার, এখানে তোমাদেরকে এবিসি আইডিটা দিতে হবে। অবশ্যই এবিসি আইডিটা তোমরা বানিয়ে নেবে ওয়েবসাইট থেকে, গুগল থেকে এবিসি আইডিটা তোমরা নিজে বানিয়ে নেবে। বোঝা গেল? তাহলে এবিসি আইডি ইজ ম্যান্ডেটরি ফর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এবিসি আইডিটা খুবই জরুরি। বোঝা গেল? এবার হচ্ছে দেখো 3 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে দেখো, 3 নম্বর, প্লিজ ক্যারি অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডিউরিং দ্য টাইম অফ ভেরিফিকেশন। প্লিজ ক্যারি, অনুগ্রহ করে তোমরা নিয়ে যাবে রিলেভেন্ট ডকুমেন্টস, যেই ডকুমেন্টসগুলো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কী করেছিলে, তোমরা আপলোড করেছিলে সেগুলো অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড, অরিজিনাল এবং জেরক্স করবে, জেরক্স করার পরে জেরক্সের নিচে তোমরা কী করবে, সেলফ অ্যাটেস্ট করবে, নিজের সই করবে এবং ডিউরিং দ্য টাইম অফ ভেরিফিকেশান, ভেরিফিকেশানের দিন তোমরা নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স, জেরক্সের নিচে তোমাদের সেলফ অ্যাটেস্টেড যেন থাকে। এবার হচ্ছে দেখো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। ফার্স্ট হচ্ছে দেখো প্রিন্ট কপি
অফ অনলাইন সাবমিটেড ফর্ম, এই যে তোমরা অনলাইনে সাবমিট করেছিলে ফর্মটা, ওর একটা প্রিন্ট কপি নিয়ে যাবে। এবার হচ্ছে প্রিন্ট কপি অনলাইন পেমেন্ট রিসিপ্ট, তোমাদের পেমেন্ট রিসিপ্ট কীভাবে ডাউনলোড করতে হবে চালানটা তোমাদের বলে দিয়েছিলাম, ওই অনলাইন পেমেন্ট রিসিপ্টটা নিয়ে যাবে। এবার হচ্ছে প্রিন্টেড কপি ও একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এবিসি আইডি কার্ডের একটা প্রিন্ট কপি নিয়ে যাবে, বোঝা গেলো। এবার হচ্ছে আধার কার্ড নিয়ে যাবে এবং সঙ্গে ক্লাস 10 পাস সার্টিফিকেট, ক্লাস 10 যে করেছো তার একটা সার্টিফিকেট দরকার, এই যে পাস যে করেছো তার সার্টিফিকেট, মার্কশিট দরকার আর অ্যাডমিট কার্ড দরকার, বোঝা গেল। এই হচ্ছে 5টি। এবার দেখো আরেকটি ব্যাপারে লেখা আছে, দেখো দেখাচ্ছি 6 নম্বরে কী আছে, ক্লাস 12 পাস সার্টিফিকেট, মানে ক্লাস 12 যে পাস করেছে তার সার্টিফিকেট, তার মার্কশিট এবং সঙ্গে অ্যাডমিট কার্ড, এগুলো অরিজিনাল সহ তোমরা জেরক্স করবে ডকুমেন্টসগুলো। কারণ দেখো সেলফ অ্যাটেস্টেড বলেছে, অরিজিনাল নিচে তো সেলফ অ্যাটেস্টেড হয় না, তাই বলছি অরিজিনালগুলো ভেরিফিকেশন হবে এবং জেরক্সগুলো জেরক্সগুলো ওখানে দিতে হবে, এলএসজি মানে লার্নিং সাপোর্টিং সেন্টারে ওখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, তো বোঝা গেলো ওটা ওখানে থেকে যাবে। এবার হচ্ছে অল কমপ্লিট মার্কশিট অফ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, অল কমপ্লিট তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 6টি সেমিস্টারে যে আন্ডার গ্র্যাজুয়েট করেছিলো তোমরা, ইউজি করেছিলে, তার অল মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে। আর অল কমপ্লিট মার্কশিট অফ পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল ইজ অ্যাপ্লিকেবল, তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশনের পর যদি আরবিতে ভর্তি দিয়েছিলে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনে অল মার্কশিট নিয়ে যেতে হবে। এবার হচ্ছে কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আর যদি তোমাদের যদি কাস্ট থাকে তাহলে কাস্টের সার্টিফিকেট নিয়ে যাবে। আর যদি পার্সন অফ ডিসেবিলিটি, তুমি যদি কোনো ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে সার্টিফিকেট তার নিয়ে যাবে। এবার হচ্ছে দেখো 11 নম্বর দেওয়া আছে এনি আদার নেসেসারি লিগ্যাল ডকুমেন্ট রিলেটেড টু দ্য ভেরিফিকেশন প্রসেস, আর কোনো যদি ডকুমেন্টস থাকে তাহলে লিগ্যাল নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে ভেরিফিকেশনের সময়, হয়ে গেল। এবার হচ্ছে দেখো নিচে আর একটি পয়েন্ট দেওয়া আছে, এনি সাপ্লিমেন্টারি মার্কশিট উইল নট বি রিকোয়ার্ড ফর দ্য ভেরিফিকেশন পারপস, এনি সাপ্লিমেন্টারি মার্কশিট উইল নট বি রিকোয়ার্ড, কোনো সাপ্লিমেন্টারি মার্কশিট কোনো লাগবে না সেখানে ভেরিফিকেশনের ক্ষেত্রে। আর এনি টেম্পার ডকুমেন্ট উইল নট বি এক্সপেক্টেড ডিউরিং টাইম দ্য ভেরিফিকেশন, আর এনি টেম্পার কোনো ডকুমেন্টস ওই ভেরিফিকেশনের সময় লাগছে না, তাহলে বোঝা গেল কী কী ডকুমেন্টসগুলো লাগছে। তো বলে রাখি, আরেকবার করে বলে দিচ্ছি, দেখো তোমাদের প্রিন্ট কপি অনলাইন সাবমিটেড ফর্ম, প্রিন্ট কপি অনলাইন পেমেন্ট রিসিপ্ট, প্রিন্ট কপি একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট যেটাকে এবিসি আইডি কার্ড বলা হয়, আধার কার্ড, ক্লাস 10-এর সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, ক্লাস 12-এর পাস সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, অল কমপ্লিট মার্কশিট গ্র্যাজুয়েট লেভেল, অল কমপ্লিট মার্কশিট পোস্ট গ্র্যাজুয়েট লেভেল যদি করা থাকে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, পার্সন যদি ডিসেবিলিটি থাকো তাহলে নিয়ে যাবে, এনি আদার নেসেসারি আর কোনো যদি কোনো ডকুমেন্টস থাকে লিগ্যাল ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবে, আর কোনো সাপ্লিমেন্টারি নিয়ে যাওয়ার দরকার নেই, মার্কশিট আর টেম্পোরারি ডকুমেন্ট নিয়ে যাওয়ার দরকার নেই, বোঝা গেল। এবার দেখো এখানে দেখো অ্যাকনোলেজমেন্ট আছে একটা, রিসিভ অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাডমিশন টু দ্য এমএ ইন অ্যাডভান্সড স্টাডিজ ফর্ম সংলাপ রায় উইদাউট ভেরিফিকেশান, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও তোমাদেরকে ওখানে দিতে হবে, ওটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম যখন তোমরা ডাউনলোড করবে ওখানে পেয়ে যাবে, বোঝা গেলো। তাহলে কী কী ডকুমেন্টসগুলো লাগছে আর কত দিনের মধ্যে যেতে হবে, কোথায় যেতে হবে সব কিছু তোমাদেরকে বলে দিলাম। তো 7 দিনের মধ্যে তোমাদের লার্নিং সাপোর্ট সেন্টারে যেতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে, বোঝা গেল। তো ভিডিওটি অবশ্যই তোমাদেরকে হেল্পফুল লেগেছে, হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনও পর্যন্ত জানতে পারোনি অনেকের মনে প্রশ্ন ছিল তাদের ভিডিওটি শেয়ার করে দাও, তারাও যেন জেনে থাকে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।